আপনাদের সঙ্গে দুঃখের সঙ্গে শেয়ার করতে চাই, গতকাল রাতের এই 12 ঘন্টার সময়কালে বাংলাদেশে আসলে যেই দুর্ঘটনাটা গতকাল ঘটেছে সেটা যারা আহত হয়েছিলেন, অগ্নিদগ্ধ হয়েছিলেন, তাদের বিষয়ে আপনি আরও বেশি খারাপ খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইতোমধ্যেই আপনারা জেনেছিলেন, গতকাল আমরা যখন বলেছি যে এখানে দুটো বড় হাসপাতাল, দুটো হাসপাতালে অনেক বেশি সংখ্যক আহত অগ্নিদগ্ধ বাচ্চারা আছে। একটি হচ্ছে এই হাসপাতাল। এখানে গতকালকে আমরা যে সংখ্যাগুলো বলেছিলাম, খুবই দুঃখজনকভাবে গতকাল রাতে আরও 8 জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এখন এসে দাঁড়িয়েছে 10। কম্বাইন্ড মিলিটারি হসপিটালে ভর্তি আছে, আমাদের এখানে ভর্তি আছে এখন এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে 42 জন। কম্বাইন্ড মিলিটারি হসপিটালে গতকালকে রাতে আরও 3 জন ভর্তি হয়ে এখন ভর্তি আছেন ওখানে 28 জন। সেখানে সর্বমোট মৃতদেহ ছিল 15 জনের, যেখানে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে 1 জন এবং আরেকটি দেহ নিয়ে যাওয়া হয়েছিল, সেটাকে ওনারা মৃতদেহ হিসেবে বলছেন না, সেটা হচ্ছে উত্তরা আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটি একটি দেহাবশেষ। তো সেখান থেকেই তারা ইতিমধ্যে মরদেহ হস্তান্তর করেছেন 8 জনের কাছে। যিনি পাইলট, ওনার মরদেহটি মর্গে আছে এবং 6টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনও আছে। আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের, ওটিকে তারা মরদেহ এখনও বলেনি, ওটা দেহাবশেষ, সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে আমরা বলেছি গতকালকে 1 জন মৃত্যুবরণ করেছে, সেখানে 3 জন এখন ভর্তি আছে, তার মধ্যে 2 জনই আইসিইউতে আছে। ইউনাইটেডের কথা আমরা গতকালকে বলতে পারিনি, ইউনাইটেডে আসলে একজন, সেখানে গতকালকে একজনকে নেওয়া হয়েছিল এবং ওনাদের ভাষায় সেটা ব্রড ডেড, ওখানে মৃত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আপনারা সবাই দোয়া করবেন। চেষ্টা করা হচ্ছে, ইতিমধ্যেই গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। ওনারা কেস সামারিগুলো পেয়েছেন, আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার, এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে। দোয়া করবেন সবাই বাচ্চাগুলোর জন্য। আর এই হাসপাতালে কেউ ভিড় করবেন না, রক্ত সংগ্রহ একটু পর শুরু হবে। আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের আসলে যে পরিমাণ আহত, আমরা বললাম 78 জন, এরা শিশু, এদের প্রয়োজন রক্তের পরিমাণ বা প্রয়োজনীয়তা অল্প। অতএব 100 জন আসলে আমাদের বলা যায় রক্তদানকারীর প্রয়োজন নেই। অতএব এই মুহূর্তে অনেক ভিড় না করে যারা সত্যি নেগেটিভ গ্রুপ এবং অন্যান্য ব্লাড গ্রুপ যারা, তারা কয়েকজন আসলেই হবে। এই রক্তগুলোটা এখানে সংগ্রহ করা হবে ঢাকা মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশনে। এছাড়া আমাদের বিএমইউর আইসিইউ সেট আমাদের প্রস্তুত আছে। সো আমাদের দিক থেকে প্রস্তুতিটুকু যথেষ্ট আছে। এখন আসলে বাকিটুকু সৃষ্টিকর্তার উপর আসলে নির্ভর করে। চিকিৎসাগতভাবে আমরা সব রকম প্রস্তুতি আমাদের আছে। আমাদের এইখানে বাচ্চাদের গ্রুপিংগুলো করা হয়েছে, 4টা গ্রুপই লাগবে, বাট বেসিক্যালি নেগেটিভ যারা তাদের কয়েকজন থাকলেই চলবে, বাকিগুলো সাফিসিয়েন্ট ডোনার আছে। আমরা বলছি যে 78 জন রোগীর জন্য এখানে সব মিলেও ঢাকা শহরে আসলে 100 জনের বেশি এই মুহূর্তে ডোনারের প্রয়োজন নেই। অতএব আপনারা বুঝতে পারছেন যে আসলে যথেষ্ট ডোনার আছে। অতএব আসলে ডোনার অনেক বেশি আসলে বরঞ্চ আসলে ম্যানেজ করা আমাদের জন্য কঠিন হয়। 6 জন বলেছি আমরা, 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি যাদের ডিএনএ নেওয়া হয়েছে। আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে, উত্তর আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটি নিশ্চিত করা হয়নি। ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্যাম্পল নেওয়া হবে। ব্রড ডেড সিএমএইচে ছিল 11 জন, ইউনাইটেডে 1 জন, আমাদের এখানে 1 জন, ঢাকা মেডিকেলে 4 জন পাঠানো হয়েছে, তার মধ্যে ওখানে যাওয়ার পরে 1 জন। অতএব আমরা এই কজনকে ব্রড ডেড বলতে পারি। আর যেটাকে আমরা বললাম উত্তর আধুনিক, সেটাকে আসলে আপনার ব্রড ডেড বলতে পারেন যদি এটা আদৌ ডেড বডি হয়ে থাকে। আমাদের এখানে এবং ঢাকা সিএমএইচে তো আসলে রেস্কিউ যারা করেছেন, যারা ছিলেন অংশগ্রহণ করেছেন উদ্ধারকারী দলে, সেখানে সাধারণ উদ্ধারকর্মী, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড, ওনারা ওইখানে আছেন, শিক্ষক। অথবা ওইখানে মূলত ওইখানে বেশ বয়স্ক, এইখানে মাত্র 2 জন বয়স্ক ছিলেন, তার মধ্যে 1 জন আসলে মৃত্যুবরণ করেছেন।
গত রাতে, যিনি শিক্ষিকা ছিলেন স্কুলে। এটাকে ভোগান্তি না বলে দয়া করে একটু আপনারা দয়ালু হন তাদের প্রতি। ভোগান্তি না, এটা জাস্ট আমরা তেমন কোনোভাবেই জাস্ট সাধারণ ফর্মালিটি, যেহেতু এটা একটা বড় ধরনের জাতীয় ঘটনা, যেই ন্যূনতম যে তথ্যগুলো না থাকলে আবার জাতি বা আপনারা বিভ্রান্ত হবেন সেটুকু তথ্যই রাখা হচ্ছে, কোনোভাবেই কাউকে ইয়ে করা হয়নি। এবং আমরা যতজন এসছে সবাইকে হস্তান্তর করা হয়েছে, হয়তো তথ্যগুলো সংগ্রহ করতে হচ্ছে কারণ যেন ওইটা আমাদের আপনাদের বা সবার সঙ্গে সঠিক তথ্যটা এইটার জন্য, আর কিছু না। আমাদের এখানে আইসিইউতে এই মুহূর্তে 5 জন আছে, তার মধ্যে ভেন্টিলেট করা আছে 3 জন, 2 জন। আমাদের প্রত্যেক জায়গায় কারা কে কোথায় আছে এই তালিকাটা পাবলিক ডোমেইনে আছে। হ্যাঁ, সো আত্মীয় স্বজনরা হয়তো ওনারা ওই জায়গাটা অ্যাক্সেস করেননি। ওনারা আমাদের এখানের এই সিএমএইচে যে 2 জায়গায় তালিকা আছে, আমরা স্বজনদের রিকোয়েস্ট করবো তালিকাটা দেখে ওনাদের বাচ্চার যদি নাম দেখে নেন তাহলে ওনারা নিশ্চিত হতে পারবেন। গতকালকে একটা নাম্বার দিয়েছে, আমরা কিছুক্ষণ পরে এটা যেহেতু 4টা হসপিটালে এখন ভর্তি আছে, আমরা একটা ফোকাল নাম্বার আপনাদের দিয়ে দিব। এই মুহূর্তে যেটা আছে, আপনারা বার্নের নাম্বারে ফোন করলেও ওনাদের কাছে বাকি জায়গার ভর্তি তালিকা আছে, অথবা গতকালকে দেওয়া নাম্বারে আপাতত যোগাযোগ করেন, আমরা ইতিমধ্যেই কোঅর্ডিনেটেডভাবে বাকি নাম্বার দিয়ে দিব আপনাদের। এই আজকের মতো আমরা এটুকু আপনাদের জানাতে যাচ্ছি। আমরা আবার আপনাদেরকে জানাবো কি 6 থেকে 8 ঘন্টা পরে যদি কোনো ডেভেলপমেন্ট আমাদের হয়, যে আপনাদের সঙ্গে শেয়ার করার মতো, জাতির সঙ্গে শেয়ার করার মতো, আমরা শেয়ার করব।